الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হই। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি নতুন টিপস। আসলে আমাদের শরীরের নানা জায়গায় মাঝে মাঝে আমরা ব্যথা অনুভব করি এবং অনেক সময় সেটাকে খুব একটা পাত্তা দিই না। সব ব্যথা যেমন ভাবে খুব গুরুত্বপূর্ণ নয় এবং সব ব্যথাও অবহেলা করা উচিত নয়। আসলে 7 ধরনের ব্যথা যেটা মোটেও অগ্রাহ্য করা উচিত নয়। যদি কারো এই 7 ধরনের ব্যথা হয় তাহলে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। ব্যথা আসলে কেউ চায় না, কিন্তু জীবনে ব্যথা অনুভব করেনি এমন বোধ হয় কাউকে খুঁজে পাওয়া দুষ্কর। শরীরে কোথাও কোনো গন্ডগোল বাঁধলেই আমরা সাধারণত ব্যথা অনুভব করি, যা বলা যায় শরীরের কোনো সমস্যা দেখা দিলে শরীরে তা ব্যথার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেয়। কিছু কিছু ব্যথা আছে যা চোট পাওয়ার থেকে হতে পারে, কেটে গেলে পুড়ে গেলে হতে পারে, যা সাময়িক এবং অল্পতে সেরে যায়। এছাড়া যেসব ব্যথা শরীরের ভেতর থেকে উৎপন্ন হয়, অনেকক্ষণ এমনকি 1 দিন 2 দিন স্থায়ী হয়, সেগুলোর ক্ষেত্রে উদাসীন হওয়া একদম ঠিক নয়। এসব ব্যথা যদি কোনো কারণ খুঁজে না পান কিংবা কেন হচ্ছে বুঝতে না পারেন, তবে অবশ্যই নিকটস্থ ডাক্তার কিংবা বিশেষজ্ঞের পরামর্শ নিন। তীব্র মাথা ব্যথা। তীব্র মাথা ব্যথা অবহেলা করবেন না। আপনার যদি ঠান্ডা লাগে আর তীব্র মাথা ব্যথা হয় তাহলে সাধারণভাবে ধরে নিতে হবে সাইনাসের সমস্যা, কিন্তু দীর্ঘক্ষণ স্থায়ী হলে এটা হতে পারে মস্তিষ্কের রক্তক্ষরণ কিংবা হতে পারে মস্তিষ্কের টিউমার। তাই যে কোনো ব্যথা যদি আপনি নিশ্চিত না হন তবে অবশ্যই মেডিকেল চেক আপ করিয়ে নিন। কথাগুলো বলেন সান্ড্রা ফ্রাইফার, যিনি আমেরিকান কলেজ অফ ফিজিশিয়ানের মুখপাত্র। যদি কেউ বলেন যে এটা আমার জীবনের সবচেয়ে বাজে মাথা ব্যথা এবং সবচেয়ে বেশি সময় ধরে বয়ে বেড়াচ্ছি, তাহলে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে আমরা বলতে পারি ব্রেইন অ্যানজিওরিজম। যত শীঘ্র সম্ভব চেক আপ করান, বলেছেন আমেরিকান জেরিয়াট্রিক সোসাইটির মুখপাত্র শ্যারন ব্র্যাংম্যান। বুকে ব্যথা, গলায়, চোয়ালে, কাঁধে, বাহুতে বা পেটে ব্যথা। বুকে ব্যথা হতে পারে নিউমোনিয়ার কারণে, আবার হার্ট অ্যাটাকের কারণে। তবে মনে রাখবেন, যদি খারাপ লাগে বা অস্বস্তি লাগে তাহলে দেরি করবেন না। বুকের ভেতর কেমন কেমন করে অস্বস্তি বোধ হৃদরোগের লক্ষণ। হৃদরোগীরা বুকের ভেতর চাপ অনুভব করেন। অনেকে বুকে হাত দিয়ে বলেন, মনে হয় আমার বুকে যেন হাতি বসে আছে। আস্তে আস্তে এই ব্যথা বুকের উপরের দিকে, গলা, চোয়াল, বাম কাঁধ, হাত অথবা পেটের দিকে ছড়িয়ে পড়ে। কখনো কখনো বমিও লাগতে পারে। আমি খুব বেশি চিন্তিত হই না যদি দেখি রোগীর বয়স 18 বছরের মতো, কিন্তু এমন কেউ যদি উপরের কথাগুলো বলেন এবং তার জানা আছে তিনি ঝুঁকিপূর্ণ, তার এরকম পুনঃ ব্যথা আছে, তাহলে কোনোভাবেই আর দেরি করা উচিত হবে না। জোরাম কোহেন বলেন এই কথাগুলো। তিনি আরো বলেন যে থেমে থেমে ব্যথা খুব সিরিয়াসলি নেওয়া উচিত। উত্তেজনার কারণে, আবেগ আপ্লুত হওয়ার কারণে কিংবা অতিরিক্ত পরিশ্রমের ফলে এক ধরনের ব্যথা অনুভব হতে পারে। এটাও একটা ধরন। যেমন ধরুন, আপনি বাগানে কাজ করতে গিয়ে এক ধরনের ব্যথা অনুভব করেন, কিন্তু একটু বসার পর কিংবা বিশ্রামের পর দেখলেন ব্যথা আর নেই। এটা এক ধরনের এনজাইন। এটা সাধারণত অতিরিক্ত ঠান্ডা বা গরম বেশি হতে পারে। মহিলাদের ক্ষেত্রে এই ধরনের অস্বস্তি ভাবটা অনেক সময় উচ্চ থাকে। কোহেন বলেন, তিনি সেন্ট লুইস বিশ্ববিদ্যালয় স্কুল অফ মেডিসিনের প্রিভেন্টিভ কার্ডিওলজির পরিচালক। অনেকেই এটাকে গ্যাস্ট্রিওইন্টেস্টাইনাল ডিসঅর্ডার এর সাথে গুলিয়ে ফেলেন, যেমন বুক জ্বালা পড়া, পেটের অস্বস্তি ভাব ইত্যাদি। অনেক সময় অতিরিক্ত ক্লান্তি মত মনে হয়। মহিলাদের ক্ষেত্রে তাদের মেনোপজ শুরুর পর নাটকীয়ভাবে হৃদরোগ বেড়ে যেতে পারে, তবে এটি অনেক মহিলার মৃত্যুর কারণ হয়ে দেখা দেয়, যার পুরুষদের হৃদরোগের মৃত্যুর তুলনায় বেশি। অবশ্য হৃদরোগে মৃত্যুর হার যেমন বয়সী মহিলাদের তুলনায় পুরুষদের অনেক বেশি। তবে এই বয়সে যদি হৃদরোগের লক্ষণ দেখা দেয় তাহলে ডাক্তারের সাথে নিবিড় যোগাযোগ রাখতে হবে। ব্যথা যখন 2 কাঁধের মাঝে বা পিঠের নিচের দিকে, ব্র্যাংম্যানের মতে যদি এরকম কোনো স্থানে ব্যথা দেখা যায় তাহলে এটা হতে পারে আর্থ্রাইটিস। অন্যান্য সম্ভাব্য লক্ষণের মধ্যে হতে পারে এটি হার্ট অ্যাটাক অথবা অ্যাবডোমিনাল প্রবলেম। এটা হতে পারে এওরটিক ডিসেকশন বা ধমনীর দেয়াল ক্ষতিগ্রস্ত হওয়া, বা হঠাৎ ব্যথা বা সূচ ফোটানোর মতো করে তীব্র ব্যথার আকারে দেখা দিতে পারে। যারা
এ ধরনের ঝুঁকিপূর্ণ রোগে আক্রান্ত তাদের জরুরি ভিত্তিতে ধমনী বা শিরার দেয়ালের ক্ষত নিরাময় করা দরকার। উচ্চ রক্তচাপজনিত কারণে এরকম হতে পারে, অথবা যদি রোগীর রক্ত প্রবাহে কোনো সমস্যা ইতিহাস থাকে তাহলেও হতে পারে। আবার ধূমপান এবং ডায়াবেটিক্সের কারণেও হতে পারে বলেছিলেন ব্র্যাংম্যান। তীব্র পেটের ব্যথা। আপনি কি অ্যাপেন্ডিক্সের সমস্যা আছে? অবহেলা করবেন না, কারণ যে কোনো সময় বড় ধরনের ক্ষতি হতে পারে। এতে উদর গহ্বরে দেয়াল ছিদ্র হয়ে যেতে পারে। তীব্র ব্যথার কারণে হতে পারে গাল ব্লাডার কিংবা প্যানক্রিয়াটিসের সমস্যা, পাকস্থলীর ক্ষত বা ক্ষুদ্রান্তের ব্লক ইত্যাদি। তবে যে কারণেই হোক দরকারি জরুরি ব্যবস্থা গ্রহণ। পায়ের হাঁটু বা নিচের অংশে ব্যথা বা ফুলে যাওয়া, ডিপ ভেইন। আমরা সচরাচর এই বিপদের কথা জানি না বা কম জানি। এটা পায়ের প্রধান শিরার রক্ত জমাট বেঁধে গেলে ডিভিটি দেখা দেয়। প্রতি বছর প্রায় 2 লাখের মতো আমেরিকান এই সমস্যায় ভোগেন। তাদের দেশের সঠিক পরিসংখ্যান না থাকলে প্রচুর রোগী এই ধরনের সমস্যায় ভোগেন। এটিও জীবনের হরণকারী মারাত্মক রোগ। এতে যা হয় তা হলো জমাট কোনো রক্তের টুকরো হয়তো ফুসফুসে চলে যেতে পারে এবং পালমোনারি এম্বোলিজম দেখা দিতে পারে, যা খুবই মারাত্মক। ফ্রাইহোফার বলেন এই ঝুঁকির কারণসমূহের মধ্যে আছে ক্যান্সার, স্থূলতা, বেড রেস্টে থাকার ফলে নড়াচড়াহীনতা অথবা দীর্ঘ সময় ধরে একটানা ভ্রমণ, গর্ভধারণ এবং বৃদ্ধাবস্থা ইত্যাদি। কখনো কখনো আক্রান্ত স্থান ব্যথা ছাড়াই ফুলে যেতে পারে। যদি দেখেন যে আপনার কাফের পেশি ফুলে গেছে ব্যথা, তাহলে দেরি না করে ডাক্তারের শরণাপন্ন হন। পায়ের পাতা জ্বালা পড়া। আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের এক হিসাবে দেখা গেছে আমেরিকার প্রায় 27 মিলিয়ন ডায়াবেটিস রোগীর 1/4 জানে না যে তাদের ডায়াবেটিস আছে। আর যারা জানে না যে তাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে রোগ লক্ষণ হলো পেরিফেরাল নিউরোপ্যাথি। ব্র্যাংম্যান বলেন তার মতে পেরিফেরাল নিউরোপ্যাথির লক্ষণ হলো পায়ে বা পায়ের পাতায় জ্বালাপোড়া করা অথবা আলপিন বা সূচনার মতো তীব্র ব্যথা। আর এর মানে হলো তার ডায়াবেটিসের কারণে প্রান্তীয় স্নায়ুগুলো নষ্ট হয়ে যাওয়া। অস্পষ্ট মেডিকেলি ব্যথা যা ব্যাখ্যা করা যায় না এমন ব্যথা। সাইকিয়াট্রিস্ট থমাস ওয়াইস বলেন যে মানসিক বিষাদে অনেক সময় নানা ধরনের শারীরিক ব্যথা অনুভূত হয়। অনেক রোগী এসে বলেন তার প্রচণ্ড মাথা ধরেছে, তীব্র পেট ব্যথা হচ্ছে অথবা হাঁটুতে ব্যথা হচ্ছে, কখনো কখনো একাধিক স্থানে ব্যথা অনুভূত হচ্ছে ইত্যাদি। আসলে তিনি সঠিকভাবে বলতে পারছেন না কোথায়। পরীক্ষা নিরীক্ষার পর রোগীর নির্দেশিত স্থানে ব্যথা না পাওয়াতে বা সঠিকভাবে ডায়াগনোজ না হওয়ার ফলে ডাক্তার হয়তো তার অভিযোগ বাতিল করে দিলেন। শুধু ডাক্তারই নয়, রোগীর পরিবারের লোকজন এতে করে তার অভিযোগ সম্পূর্ণ উদাসীন হয়ে পড়েন। এতে করে রোগী আরও ডিপ্রেসড হয়ে পড়ে এবং সেও তার রোগ সম্পর্কে বিভ্রান্তিতে পড়ে। সব অভিযোগগুলি ভণ্ডুল হয়ে যায়। শেষমেশ তারা ভাবেন আমার দ্বারা কিছু হবে না। এতে তাদের কাজকর্মে প্রচণ্ড অনীহা চলে আসে। এমনকি কাজে কর্মে অক্ষম হয়ে পড়েন, চিন্তা করার ক্ষমতাও হারিয়ে ফেলে, লোক সমাজে চলাচল পর্যন্ত কমিয়ে দেয়। এর ফলে তার স্বাভাবিক জীবনযাপনে ছেদ পড়ে, অস্বাভাবিকতা দেখা দেয়। এই অবস্থায় দ্রুত চিকিৎসা না করলে তার মস্তিষ্কের কাঠামোতে পরিবর্তন দেখা দিতে পারে এবং আর স্বাভাবিক অবস্থায় ফিরে নাও আসতে পারে। সুতরাং এই 7 ধরনের ব্যথা যেগুলো আপনাদের সামনে আলোচনা করলাম যদি কারো হয়, তাহলে অবশ্যই যত দ্রুত সম্ভব একজন ভালো চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুপাতে ওষুধ গ্রহণের মাধ্যমে সুস্থ থাকার চেষ্টা করবেন। ব্যথা নিয়ে খুব বেশি অবহেলা করা ঠিক হবে না। বন্ধুরা, আমাদের আজকের আলোচনাটি এই পর্যন্তই। আশা করি আপনাদের কিছুটা হলেও কাজে লেগেছে। যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। যদি মনে হয় এটা শুনে অন্য কেউ সচেতন হতে পারে তাহলে শেয়ার করে দিবেন। আমাদেরকে আপনাদের মতামত জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।